প্রিয়াঙ্কা, আপনি জানেন যে এই বেগম খালেদা জিয়াকে যে সাজা দেওয়া হয়েছিল বিচারিক আদালতে 5 বছর, সেটি হাইকোর্টে বাড়িয়ে দিয়ে 10 বছর। আসলে এই যে সাজা বাড়ানোর এটি কিন্তু মানে যে উদাহরণটি খুবই কম আছে, এবং আমরা হয়তো জানতে পারিনি যে নিম্ন আদালতের সাজা হাইকোর্টে কতটুকু বেড়ে যায়। তো এই সাজা বাড়ানো নিয়ে খালেদা জিয়াকে জেল খাটতে হয়েছে, এবং পরে তিনি রাষ্ট্রপতি নির্বাহী আদেশে এবং পরবর্তীতে রাষ্ট্রপতি তার এই সাজা বাতিল করে দেন। যদিও বেগম খালেদা জিয়ার পক্ষের যারা আইনজীবীরা আছেন তারা বলেছেন যে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি বাতিল করলো সাজা, উনি আইনি নিষ্পত্তির চান, কেননা উনি মনে করেন যে এই যে সাজাটি দেওয়া হয়েছে এটা ওনার কাছে সঠিক মনে হয়নি। তো সেই কারণে এটি আপিল বিভাগের যে প্রধান বিচারপতির নেতৃত্বে যে 5 বিচারপতির বেঞ্চ আছে, তারাও কিন্তু এই প্রশ্নটা করেছেন যে রাষ্ট্রপতি ক্ষমা করে দেওয়ার পরে এটি আর শুনানির প্রয়োজন আছে কিনা। ওনারা বলেছেন ওনারা শুনানি করতে চান এই জন্য যে আইনি পথে যে মামলাটি যে সঠিক নয় তা প্রমাণ করতে। যাই হোক, আমরা দেখেছি যে খালেদা জিয়ার পক্ষে 2টি লিভ টু আপিল করা হয়, পরে আপিলের অনুমতি দিয়ে এইটি রায়ের কার্যকারিতা স্থগিত করা হয়, এবং গত মঙ্গলবার থেকে শুরু করে গত সপ্তাহে 3 দিন আর গত এই রোববার, এই সব মিলিয়ে 4 দিন এই মামলার উপর আপিলের উপর শুনানি হয়। শুনানির শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে যে 5 বিচারপতির বেঞ্চ তারা গতকাল সিদ্ধান্ত জানিয়েছেন যে আজকে তারা এই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করবেন। এটি কার্যতালিকার প্রথম দিকে আছে। তো আপনারা জানেন যে বিএনপির পক্ষে যে আইনজীবীরা তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার সঙ্গে সকল আসামি যারা আছেন সকলেই খালাস পাবেন। তারা মনে করছেন যে এই মামলাটি রাজনৈতিক প্রতিহিংসার জন্য যে করা হয়েছে, হয়তোবা রায়ে সেই কথাটাই প্রমাণ হবে। এখন দেখার বিষয় প্রধান বিচারপতি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় যে আপিলটি শুনলেন, সেই বেঞ্চ কিভাবে এই মামলাটি নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন। আর আপনারা জানেন যে সর্বোচ্চ আদালত এই রায়টি ঘোষণা করবেন। তারপরে আমরা স্বাভাবিকভাবে যে ধরনের নিরাপত্তা দেখতে পাই সেই ধরনের নিরাপত্তা আমরা দেখতে পাইনি। সাধারণ নিরাপত্তাই আছে, বাড়তি কোনো নিরাপত্তা নেই। তবে আমরা যেহেতু 9টার দিকে রায় ঘোষণার কথা আছে, তবে কোর্ট যখন বসেন হয়তো আমরা দেখতে পাবো যে 9:15 বা 9:30টার দিকে এই রায় ঘোষণাটি হয়ে যাবে। সেই সময় হয়তো জানতে পারবো জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কী সিদ্ধান্ত দিলেন প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ। প্রিয়াঙ্কা।